পৃথিবীর সপ্তম আশ্চর্য যে পিরামিড, সেই পিরামিডের সামনে এই মুহূর্তে আমি দাঁড়াবো। ফেরাও খাফরে তিনি কতটা শক্তিশালী, কতটা বুদ্ধিমান ছিলেন, সেটাই এটা দিয়ে প্রমাণ করা হয়েছে। মিশরে এলে কায়রো যেমন দেখতে হবে, গিজা যেমন যেতে হবে, আলেকজান্দ্রিয়া না এলে কিন্তু একটা বড় ভূমিকা থাকবে। নীল নদের উপরে ভাসতে ভাসতে রাতের বেলা মোহময়ী, লাস্যময়ী ইজিপশিয়ান সুন্দরীদের সঙ্গে তাদের নাচ উপভোগ করা। মিশর নামটা শুনলেই এক লহমায় মনে চলে আসে নীলনদ, পিরামিড, স্ফিংস, ফেরাও, মমি এবং অবশ্যই বেলি ড্যান্স। ফেরাও বা পিরামিডের মতো করেই যার জন্ম নীল নদের তীরে, পরে সময়ের সঙ্গে মধ্যপ্রাচ্য, তুরস্কের সংস্কৃতিতে সেঁধিয়ে যাওয়া। ছবির মতো সুন্দর দেশটায় পরতে পরতে ইতিহাস। ৫,০০০ বছর আগে নীল নদের ধারে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা। বইয়ের পাতায় পড়া তুতেনখামেন, খুফু, রামোসেস, ক্লিওপেট্রা কিংবা নেফারতিতির ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরো টুকরো স্মৃতি। কায়রো নেমে ইমিগ্রেশনের পর্ব মিটিয়েই চলে যাওয়া যায় গিজা। গুরুত্ব আর আয়তনের বিচারে কায়রো আর আলেকজান্দ্রিয়ার পরেই থাকবে গিজা। মরুভূমির ওপর মাথা তুলে পাশাপাশি দাঁড়িয়ে আছে ৩ পিরামিড, খুফু, খাফরে ও মেনকেউরের। 7 ওয়ান্ডার্সের অন্যতম এই পিরামিডের টানেই তো ছুটে আসা ফেরাওয়ের দেশে, এবং অবশ্যই দ্য গ্রেট স্ফিংস। পিরামিড বলতে যে পিরামিডের কথা সব থেকে বেশি আলোচিত বা সব থেকে বেশি চর্চিত, সেই খুফুর পিরামিড। খুফুর পিরামিড মনে করা হয় ১৪০ মিটার উচ্চতা বিশিষ্ট, এবং এখানে এই পিরামিড তৈরিতে 2.3 মিলিয়ন পাথর ব্যবহার করা হয়েছে, এবং গড়ে এক একটা পাথরের ওজন ২.৫ টন। ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে এই পিরামিড তৈরি করা হয়েছিল, এবং ১৮৮৯ সালে আইফেল টাওয়ার তৈরির আগে পর্যন্ত এটাই ছিল পৃথিবীতে মানুষের তৈরি সবথেকে বড় স্থাপত্য। ইতিহাসের সঙ্গে কল্পকথার মিশেল। পিরামিড নিয়ে গল্পের শেষ নেই। খোদ মিশরেই রয়েছে ১৩৮টি পিরামিড। বাইরে ফটো সেশন সেরে এবার খুফুর পিরামিডের ভেতরে ঢোকার পালা। ভারতীয় মুদ্রায় কম বেশি ২৫০০ টাকায় টিকিট কেটে আঁকা বাঁকা সরু পথ বেয়ে একেবারে ভেতরে। এই মুহূর্তে খুফুর পিরামিডের ভেতরে, খুফুর পিরামিডে চড়াই রাস্তা, খানিকটা সিঁড়ি সরু একদম, সেখান দিয়ে ক্রল করে ঢুকতে হচ্ছে। খানিকটা ফিজিক্যাল ফিটনেস বা শারীরিক সক্ষমতা প্রয়োজন। অনেকটা রাস্তা এইভাবে চড়াই, একদম ক্রল করে মাথা নিচু করে যেতে হচ্ছে। আজ থেকে ৫,০০০ বছর আগে কিভাবে পাথর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই পিরামিড বানানো হয়েছে, সেটা কিন্তু একটা সত্যি রহস্য। এই মুহূর্তে রয়েছি ওনাস পিরামিডে, এবং সেখানে ভেতরে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা এইভাবেই মাথা নিচু করে একরকম ক্রল করে হামাগুড়ি দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে। পিরামিডের ভেতরে ঢুকে এইভাবে পিরামিড দেখা, সেটা কিন্তু একরকম
অসম্ভবই বলা যায়, খানিকটা কষ্ট তো হবেই। আমি পারাদীপ এই মুহূর্তে রয়েছি গিজায় আরও একটি পিরামিডের ভেতরে, ওনাস পিরামিড। ওনাস প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে ওনাস মিশরের অন্য একজন ফেরাও ছিলেন, এবং তিনি যে তার যে পিরামিড, সেই পিরামিডের ভেতরে এই মুহূর্তে লাইমস্টোন এবং খুব ভালো কোয়ালিটির মার্বেল দিয়ে পুরো পিরামিডের অন্তরটা সেটা তৈরি করা হয়েছে। এবং এখানেই সেই পিরামিডের মমি যেখানে রাখা হতো সেই জায়গাটা রয়েছে, এখানেই সংরক্ষিত থাকতো মমি। পরবর্তীকালে এখানে থেকে মমি কায়রো মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। ওনাস পিরামিড গিজার 2500 খ্রিস্টপূর্বাব্দে। এবার যে জায়গাটা দিয়ে বেরোবো সেই জায়গাটা একবার দেখাবো। ক্রল করে এইখান দিয়ে বেরোতে হবে, ফলে এই ওনাস পিরামিডে আসা বা যাওয়ার রাস্তা যেটা সেটা একটু কঠিনই বলা যেতে পারে। দেখুন, কল করে এখান থেকে বেরোতে হবে হামাগুড়ি দিয়ে। মোটামুটি ওনাস পিরামিডে ঢোকা বেরোনোর রাস্তাটা একটু কঠিনই, দেখতে পাবেন তারা সবাই ক্রল করে এখান দিয়ে ঢুকছে। 2500 খ্রিস্টপূর্বাব্দে এই পিরামিড তৈরি করা হয়েছিল। একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই সেই জায়গা যেখান দিয়ে ক্রল করে বেরোতে হয়। ওনাস পিরামিডের ভেতরটা দেখালাম, খুব ছোট পিরামিড। ঐতিহাসিক হেরোডোটাস তিনি যেটা বলেছিলেন যে এই পিরামিডগুলো তৈরি করতে 20 বছরেরও বেশি সময় লেগেছে, এবং প্রতিদিন 1 লক্ষ করে শ্রমিক পিরামিড তৈরির কাজে তারা শ্রম দিয়েছেন। বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। পিরামিডের পর এবার দ্য গ্রেট স্ফিংস, সিংহের শরীরে মানুষের মাথা। আনুমানিক 4500 বছরের পুরনো স্ফিংসের স্থাপত্য সৌন্দর্যে আঁচড় পড়েছিল গ্রিক সম্রাট নেপোলিয়নের জমানায়। ঘুরতে ঘুরতে এখন ইজিপ্টে স্ফিংসের সামনে। স্ফিংস 5000 বছর আগে তৈরি এই মূর্তি। মুখটা মানুষের মতো আর বডিটা সিংহের মতো, অর্থাৎ ফেরাও খাফরের সময় ফেরাও খাফরেকে তৈরি হওয়া এই স্ফিংস, সেটা ফেরাও খাফরেকে রিপ্রেজেন্ট করতো। একই সঙ্গে এটা একদিকে যেমন পাওয়ার বা শক্তি সেটা বোঝাতো, অন্যদিকে মানুষের বুদ্ধি, মানুষের মুখ দিয়ে মানুষের বুদ্ধি, অর্থাৎ ফেরাও খাফরে তিনি কতটা শক্তিশালী, কতটা বুদ্ধিমান ছিলেন সেটাই এটা দিয়ে প্রমাণ করা হতো। স্ফিংসের উচ্চতা 20 মিটার, এবং এই যে মুখ থেকে থাবা থেকে শুরু করে তার লেজ, সেটা বিস্তৃতি 73 মিটার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মিশরে বা ইজিপ্টে পিরামিড যেমন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু, অন্যদিকে পিরামিডের ঠিক সামনে স্ফিংস, সেটাও কেন মানুষের এতটা নজর টানে। সূর্য ডুবলে ধুধু সাহারার বুকে আলো আঁধারির মাঝে লাইট অ্যান্ড সাউন্ড শো। পিরামিড ঘিরে ইতিহাস আর কল্পকথার ধারাভাষ্য নিশ্চিতভাবে টাইম মেশিনে চড়িয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে 5000 বছর আগে। চোখের সামনে ফুটে উঠবে তুতেনখামেন, ক্লিওপেট্রা, নেফারতিতিরা। So faithful, so vigilant, so near him. গির্জায় দুরাত কাটিয়ে ইতিহাসকে সঙ্গী করে গন্তব্য এবার আলেকজান্দ্রিয়া। মিশরে এলে কায়রো যেমন দেখতে হবে, গিজা যেমন যেতে হবে, আলেকজান্দ্রিয়া না এলে কিন্তু একটা বড় ভুল। নদের উপরে ভাসতে ভাসতে রাতের বেলা মনোময়ী, লাস্যময়ী ইজিপশিয়ান সুন্দরীদের সঙ্গে তাদের নাচ উপভোগ করা।